নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি স্নেহাশিস। নতুন আর এক পর্বে নতুন আর এক ভিডিওতে আমি চলে এসেছি আপনাদের সামনে। আজকের যে মূল থাম্বনেলের বিষয় অনেকে বলে থাকেন বা লোকমুখে অনেকে আলোচনা বা চায়ের দোকানে বিভিন্ন জায়গায় আলোচিত হয় যে মমতা ব্যানার্জি নাকি জ্যোতি বসুর যোগ্য ছাত্রী। এটা কতটা সত্যি, এই নিয়ে আজকে আমাদের কিছু পলিটিক্যাল ডিসকাস। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন এবং নোটিফিকেশান অলটি করে রাখবেন, যাতে সমস্ত ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান। তো চলুন আর দেরি না করে আজকে যে মূল বিষয় সেই বিষয় নিয়ে আলোচনা করছি। 2011 সালের পর যে সরকার ছিল বামপন্থী সরকার, সিপিআইএমের সরকার বলে আমরা সকলে চিনি, কিন্তু সেই সময় বিরোধী নেত্রী ছিলেন কংগ্রেস থেকে ছেড়ে আসা নতুন দল তৈরি করেছিলেন মমতা ব্যানার্জি, আজকে যিনি মুখ্যমন্ত্রী আছেন। তো অনেকে বলে থাকেন যে মমতা ব্যানার্জির যে রাজনৈতিক দূরদর্শিতা বা আন্দোলন, বিরোধী অবস্থায় থাকাকালীন তিনি যে আন্দোলন করেছিলেন, আমরা দেখি বিরোধী থাকা অবস্থায় কিন্তু আমরা দেখতাম মমতা ব্যানার্জি কিন্তু একটা যে বিরোধী যে ভূমিকা পালন করতে হয়, বন্ধ ডেকে বা বিভিন্ন রাস্তা অবরোধ করে, মিটিং করে, মিছিল করে, এমনকি এমন সময় গেছিল যে পর থেকেই কিন্তু তিনি আজকে মুখ্যমন্ত্রী। তিনি মুখ্যমন্ত্রী হয়েও কিন্তু তিনি জানেন, ভালো করেই জানেন যে এই ওয়েস্ট বেঙ্গলে যেহেতু তিনি মুখ্যমন্ত্রী হয়ে আছেন, কোনো আন্দোলন বা রাস্তা অবরোধ করে তিনি যেরকম সিঙ্গুরে করেছিলেন, অনেকে বলে থাকেন বামপন্থীরা বা শুভেন্দু অধিকারী তিনি বলেন যে জ্যোতি বসু থাকলে তিনি মুখ্যমন্ত্রী হতেন না। বুদ্ধদেব বাবু ছিলেন, তিনি ভালো লোক, তাই সিঙ্গুরে দিনের পর দিন রাস্তা অবরোধ করে তিনি অনশন করেছিলেন। আজকে তার ফল তিনি মুখ্যমন্ত্রী। তিনি নিজেও জানেন মমতা ব্যানার্জি যে আন্দোলন যদি দীর্ঘ করতে দেওয়া হয় তাহলে কিন্তু তার ফল কিন্তু বিপরীত হতে পারে। তাই তিনি বন্ধ ডাকলে আগেই তিনি তার ক্যাডার নামিয়ে দেন, আগেই পুলিশ বাহিনী নামিয়ে দেন। বন্ধটাকে কি করে বানচাল করা যায়, তিনি এখন বলেন যে বন্ধ কোনো সমস্যার সমাধান নয়, কর্মক্ষেত্রে আমরা কিন্তু কোনো স্তব্ধতা এটা সহ্য করব না। তো যাই হোক, সেটা তার ব্যক্তিগত মতামত, তিনি আইডিওলজি নিয়ে চলেন, সেটা নিয়ে আমি মন্তব্য করছি না। কিন্তু যে শাসক অবস্থায়ও তিনি কিন্তু ভালোভাবেই জানেন যে জনগণ কি চায়। জনগণের এখন মূল বিষয় হচ্ছে বিভিন্ন বিরোধীরা স্কোপ পাচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে তিনি প্রত্যেক মানুষকে কিন্তু দিয়ে রেখেছেন, পাইয়ে দেওয়ার যে রাজনীতি। এখন মানুষও ভাবে যে তুমি আমাকে কি দাও, বিরোধীদের প্রশ্ন করতেই পারে। যে কারণেই আজকে এই লোকসভা ইলেকশনে যে এত বড় ফল হলো, সেই ফলের কারণ কিন্তু মমতা ব্যানার্জি। তিনি কিন্তু প্রত্যেক ওয়ার্ডে গিয়ে, প্রত্যেক ব্লকে গিয়ে যখন মিটিং মিছিল করেন, সেই সময় কিন্তু তিনি বলেন আমিই একমাত্র প্রার্থী, তোমরা আমাকে ভোট দাও। লোকসভা নির্বাচনের সময় কিন্তু বিধানসভার মতো প্রচার কিন্তু করেছিলেন মমতা ব্যানার্জি। তিনি কোনো সময় বলেননি যে আমি প্রধানমন্ত্রী হব, তিনি কোনো সময় বলেননি কিন্তু যে আমাকে পার্লামেন্টে পাঠাও, আমি প্রধানমন্ত্রী হব, এসে তোমাদের এই রাজ্যের কাজ করব। তিনি কিন্তু সবসময় বলেছিলেন যে আজকে কন্যাশ্রী যদি পেতে চাও তাহলে আমাকে ভোট দাও, যুবশ্রী যদি পেতে চাও তাহলে আমাকে ভোট দাও, লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে আমাকে ভোট দাও, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, সাইকেল থেকে শুরু করে, মোবাইল থেকে শুরু করে, বিভিন্ন কৃষকদের জন্য যে বেকার রেশন থেকে শুরু করে বিনা পয়সায় রেশন, প্লাস কৃষকদের জন্য যে কৃষক বন্ধু, তারপরে বিভিন্ন ঘরের টাকা, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায় যে যা দেন তিনি কিন্তু সেটা প্রচার করেছিলেন যে আমি এটা করি তাই আমাকে ভোট দাও, বা আমাকে যদি ভোট না দাও তাহলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। এরকম কর্মী বা নেতা বা নেত্রী যে প্রচার করেছিল সেটা কিন্তু আমরা দেখেছিলাম। আর এইগুলোই কিন্তু জনগণ নিয়েছিল। সংখ্যালঘুর একটা বিরাট অংশ তৃণমূলের সঙ্গে আছে, সেটা কিন্তু ঠিক, কিন্তু একদম যে হিন্দুরা ভোট দেয়নি সেটাও কিন্তু ঠিক নয়। কারণ যে লক্ষ্মীর ভাণ্ডারে যে একটা এফেক্ট, এই যে ভোটের আগে তিনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পরিমাণ বাড়িয়ে দিলেন, সেটা কিন্তু প্রতিশ্রুতি নয়, কিন্তু দিয়ে দিলেন। এটাই কিন্তু মানুষ ভালোভাবে নিয়েছে বা নিচ্ছে, যে কোথায় কি হচ্ছে না হচ্ছে আমার দেখে লাভ নেই ভাই, আমি তো পাচ্ছি। আমার যে মাসে 1000 টাকা বা 1200 টাকা, তো এটাই বা কে দিচ্ছে আমাকে? এটা তো মমতা ব্যানার্জি না থাকলে আগে পেতাম না বা দিত না। তাই বামপন্থী যে কংগ্রেসকে হারিয়ে যখন প্রথম সিপিএম সরকার আসে, সেই সময় কিন্তু তাদের গ্রহণযোগ্যতা ছিল, এমন নয় যে তারা কাজ করেনি। এবং তারপরেও
যে বিভিন্ন পাট্টা জমিদারি প্রথা বন্ধ করে দিয়ে কৃষকদের ছোট ছোট জমি দিয়ে দেওয়া, পাইয়ে দেওয়া, সেটা কিন্তু ছিল। তারপরে বাংলাদেশ থেকে আসা রিফিউজি সম্প্রদায়ের মানুষ, তাদের কিন্তু বেশিরভাগ অংশ কিন্তু সেই সময় সিপিএম তাদের সমর্থন করেছিল আশাটাকে, এবং তাদের আসার পরও কিন্তু তাদের ভোট, বা আমরা পাতি ভাষায় ওপার বাংলা থেকে যারা এসেছিলো তাদের ভোটও কিন্তু সিপিএমেই ছিল। কিন্তু সেই ভোটে কিছু বৃহত্তর অংশ চলে গেছে বিজেপিতে, বর্তমানে সংখ্যালঘু বৃহত্তর অংশ চলে গেছে তৃণমূলে। এবং সেই সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার বা এই যে পাইয়ে দেওয়া রাজনীতি, এটাও কিন্তু এর মোকাবেলা কিন্তু বিরোধীরা করতে পারছে না। কারণ বর্তমানে রাজনীতিতে নামতে গেলে কিন্তু বিপুল পরিমাণ পয়সার প্রয়োজন বা অর্থ বলের প্রয়োজন। শুধুমাত্র ভিক্ষা করে কিন্তু কুটো বাজিয়ে কিন্তু ওই সব আর হবে না। মানুষ অত চায় না, মানুষ ভাবছে যে আমি তো পাচ্ছি। এই যে রাজনীতি স্ট্র্যাটেজিক্যালি যে মমতা ব্যানার্জিকে, এতে কিন্তু কেউ হারাতে পারেনি। আর সব সময় একটা বিজেপি বিরোধিতা কিন্তু মমতা ব্যানার্জি করেছিলেন এই লোকসভা ভোটের সময়, বা আগামী দিনেও কিন্তু করবেন বিধানসভা ভোটে, যে আমি একমাত্র বিজেপি বিরোধী। তাই যতবার তিনি এটা করেন ততবার কিন্তু মানুষ মনে রাখে না যে তিনিও একদিন বিজেপির সঙ্গে ছিলেন। সেটা কিন্তু মানুষকে বলতে গেলে মানুষ হচ্ছে প্রত্যেকেই কিন্তু অত মনে রাখা সম্ভব নয়, কিন্তু ভুলে যায়। চাপ আর রাজনীতির এমন জায়গায় চলে গেছে, আপনি যদি বলেন যে মমতা ব্যানার্জি একসময় জোর শরিক ছিল বিজেপির, মানুষ কিন্তু অত গুরুত্ব দেবে না। তাই মমতা ব্যানার্জি এখন ওটা ভুলিয়ে দেওয়ার জন্যই কিন্তু বলে যে আমি একমাত্র বিজেপি বিরোধী, তাই ভোটটা আমাকে দাও। সিপিএম বা কংগ্রেসকে ভোট দিলে কিন্তু ভোটটা নষ্ট হবে, বিজেপি ক্ষমতায় চলে আসবে, তখন কিন্তু তোমাদের তাড়িয়ে দেবে, এনআরসি করবে, বিভিন্নভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার করবে। এই সমস্ত বলে তাদের মোকাবেলা কিন্তু বিরোধীরা করতে পারেনি। তথাকথিত সংগঠন না থাকলে শুধু যে আমি বিপ্লব হবে, সাধারণ মানুষ রাস্তায় বুঝে নেবে। এতে জ্যোতি বসু যখন প্রধানমন্ত্রী হওয়ার যখন অফার আসে, সেই অফার কিন্তু এই বিভিন্ন কেন্দ্রীয় কমিটি বা পলিট ব্যুরো সেই অফার কিন্তু গ্রহণ করেনি। গ্রহণ না করার ফলে জ্যোতি বসু কিন্তু বলেছিলেন যে এটা ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত, এর ভুল সিদ্ধান্তের ফল কিন্তু আগামী জেনারেশনকে ভুগতে হবে। তাই এখনও কিন্তু অনেকে মনে করেন এটা জেনারেশন ভুগছে, এটা নেতৃত্ব তাদের গায়ের জোরে, রক্তের জোরে, সেটা বিশ্বাস নাও করতে পারে, কিন্তু জনগণ কিন্তু সেটা চায় না। জনগণ চায় যে ক্ষমতা দখলের যখন লড়াই হচ্ছে, আমি যখন ভোটে অংশগ্রহণ করছি, পাওয়ার অর্জনের জন্য, তখন কেন আমি মন্ত্রিত্ব নেব না? মন্ত্রিত্ব নেওয়া মানে সারা ভারতবর্ষের বুকে একটা আলাদা ছবি, যে না অমুক মন্ত্রী বামপন্থীর, বা এখন যেরকম হচ্ছে নীতিশ লালু, যখন যে মন্ত্রী হবে তখন তা হব। তার একটা সুযোগ আছে। জনগণের কাজ করার জন্য কিন্তু পাওয়ার দরকার। আমার অভিমত, এই অভিমত হয়তো কারোর ভালো নাও লাগতে পারে। অবশ্যই ভালো লাগলে আপনারা কমেন্টে লিখে জানাবেন, বা আপনাদের কোনো রাজনৈতিক পলিটিক্যালি কিছু মতামত থাকলেও জানাবেন। তো অবশ্যই তার উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। তো এইভাবে মমতা ব্যানার্জি কিন্তু আজকে যে বিরোধী যে কণ্ঠস্বর বা বিরোধী যে আন্দোলন করার যে পরিসর, কিন্তু সেটা কিন্তু স্তব্ধ করে দেন। বা তার ক্যাডার বাহিনী এতটাই সক্রিয় বর্তমানে যে পুলিশ প্লাস ক্যাডার বাহিনী সেই একই সঙ্গে কাজ করে, এমন পরিস্থিতিও বা এমন ঘটনাও আমরা দেখেছি। তো সার্বিকভাবে অনেকে যে বলে থাকেন মমতা ব্যানার্জি জ্যোতি বসুর যোগ্য ছাত্রী, সেটা কিন্তু আমরা দেখছি প্রমাণ হচ্ছে, এবং প্রমাণ তিনি করছেন। আগামী দিন বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনেও আমরা দেখব তার লড়াই, এবং ফল জনগণ যেদিকে দেবে তারই ফল হবে, সেটা সেই সময় দেখা যাবে। কিন্তু লড়াই আমরা দেখব, এবং আমরা চাইব যেই মন্ত্রী হোক না কেন জনগণের হিতে কাজ করুন। সাধারণ মানুষের, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা যাতে বঞ্চিত না হয়, তারা যাতে ভালো থাকে, গরিব যাতে আরও গরিব না হয়, সেই দিকে নজর দিলেই সার্বিকভাবে রাজ্য এগিয়ে যাবে, দেশ এগিয়ে যাবে, এটাই আমার আশা। আর আমার এই যে মতামত, এটা কোনো পার্টির বিরুদ্ধে নয়, এটা নিজস্ব ব্যক্তিগত মতামত, পলিটিক্যাল অ্যানালাইসিস, বা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা বলি সেটা এই চ্যানেলটির মাধ্যমে শেয়ার করছি। তো অবশ্যই এটা কোনো ভুল ব্যাখ্যা বা কোনো ভুলভাবে নেবেন না। তো আগামী এই ভিডিও এখন আমি শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখুন আমার চ্যানেলে। তো অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।